আমরা কোনোদিনও কৃষকরা বা কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ স্পেশাল রেলওয়ে প্রজেক্টের বিরোধিতা করিনি। সেই সমস্ত ডকুমেন্ট 2021 সালে করোনা সময়ও আমরা 23/7/2021 তারিখে আমরা রেলওয়ে দপ্তরকে একটা চিঠি দিয়েছিলাম এবং ডিআরএমকে চিঠি দিয়েছিলাম থ্রু দ্য স্টেশন সুপারিনটেন্ডেন্ট কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন। এইখানে চিঠি দিয়েছিলাম, যার জেরক্স কপি আজকে আমরা এই কার্তিক পাল মহাশয়কে জুড়ে সেদিনও কিন্তু আমরা বলেছিলাম ফর দ্য স্পিডি ইমপ্লিমেন্টেশন অফ কালিয়াগঞ্জ টু বুনিয়াদপুর রেলওয়ে প্রজেক্ট। আমরা সবসময় চেয়েছি দ্রুততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কৃষকদের বঞ্চিত না করে এখানকার এই প্রকল্পে বাস্তবে রূপায়িত করা হোক। এক শ্রেণীর ধান্দাবাজ মানুষ, এক শ্রেণীর ধান্দাবাজ রাজনীতিবিদ এটাকে নিয়ে অহেতুক রাজনীতি করেছেন, কৃষকদেরকে খেপিয়েছেন, যার কারণে আজকে এই রেলপথ আটকেছিল। সম্মানীয় সাংসদ কার্তিক পাল কৃষকদের দুঃখ দুর্দশার কথা বুঝেছেন, শুনেছেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন কৃষকদের দাবি দেওয়া থাকলে তার কাছে দিতে। আমরা তাই তার ডাকে সাড়া দিয়েছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস সম্মানীয় কার্তিক পাল কালিয়াগঞ্জের সাংসদ, কালিয়াগঞ্জের সন্তান, তিনি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন এই বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ রেলওয়ে প্রকল্প বাস্তবায়িত করার জন্য। এবং কালিয়াগঞ্জ নাগরিক অধিকার কমিটির সভাপতি, যার কাছে এখনও এই রেলওয়ে প্রজেক্টের 1200 কৃষক একত্রিত হয়েছেন, আমি কথা দিচ্ছি আমি যৌথভাবে কার্তিক পাল সাংসদ মহাশয়ের সঙ্গে এবং সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা করে কৃষকদের সমাধান করে এবং কৃষকদের কাছ থেকে আজকে আমরা মতামত নিয়েছি, তাদের স্বাক্ষর সম্বলিত পত্র যেটাতে তারা পরিষ্কার বলেছেন এই রেলওয়ে প্রকল্প হোক, তাতে কৃষকদের কোনো আপত্তি নেই, কিন্তু কৃষকদের দাবি দেওয়া নিয়ে উপযুক্ত পরিবেশে উপযুক্ত স্থানে কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান